একবারের কথা, শহর থেকে দূরে একটি গ্রামে রাজেশ এবং রিমা ঘুমাচ্ছিলেন। তখনই তাদের ঘরের ছাদের উপর কারো হাঁটার শব্দ শোনা যায়। সেই শব্দে রিমার ঘুম ভেঙে যায়, সে খুব ভয় পেয়ে যায়। এত রাতে এটা ছাদের উপর কে আছে? কোথাও কোনো চোর তো না এসে গেছে? ওজি, উঠুন, দেখুন না, ছাদের উপর কেউ আছে মনে হচ্ছে, কারো হাঁটার শব্দ আসছে। আর তুমি ঠিকই বলছো, শব্দ তো আসছে। আর তুমি বাইরে দরজা বন্ধ করেছিলে না? আমি দেখে আসছি। তারপর সে বাইরে গিয়ে মেইন গেট বন্ধ করে আবার ঘরের ভিতরে ঢুকে যায়। কি হয়েছে? আপনি এত ভয় পেয়েছেন কেন? আমি মেইন গেট বন্ধ করে এসেছি, কিন্তু বাইরে একটা চপ্পল পড়ে আছে। তাহলে কেউ কিভাবে রেখে যেতে পারে? মনে হচ্ছে কোনো চোর আছে গ্রামে। না না, আমার মনে হয় এটা কারো চালাকি। মনে হচ্ছে কেউ আমাদের ভয় দেখিয়ে এই বাড়ি খালি করাতে চায়, যাতে আমরা কম দামে বাড়ি বিক্রি করে চলে যাই। রিমা লাইট বন্ধ করে দেয় এবং তারা দুজন একটি কম্বলের নিচে লুকিয়ে যায়। সেই ডাইনি ভূত রাজেশদের ছাদের উপর এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। সকাল হলে রাজেশ গ্রামবাসীদের এই ব্যাপারে জানায়। একজন বলে, এক কাজ করো, আজ রাতে ছাদের উপর মাটি দিয়ে দিও। যদি কেউ আসে তাহলে তার পায়ের ছাপ পড়ে যাবে, এতে বোঝা যাবে ছাদের উপর কে আসে। একজন বলে, এক কাজ করো, আজ রাতে ছাদের উপর মাটি দিয়ে দিও। যদি কেউ আসে তাহলে তার পায়ের ছাপ পড়ে যাবে, এতে বোঝা যাবে ছাদের উপর কে আসে। এরপর রাত হওয়ার আগে রাজেশ ছাদের উপর মাটি দিয়ে দেয়। রাতে রাজেশ এবং রিমা ঘুমাচ্ছিলেন, তখনই তারা কারো গর্জনের শব্দ শুনতে পায়। ভয়ে তাদের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ ছাদ থেকে পড়ে গেছে। এমন শব্দ কোনো মানুষের হতে পারে না। পরের দিন তারা আবার দেখে এই ডাইনি ভূত তাদের বাড়ির ছাদের উপর ঘুরছে। গ্রামবাসীদের ধারণা এই ডাইনি ভূত তৃতীয় দিনে কারো মাথা কেটে নিয়ে যায়। রাতে আবার কারো কান্নার শব্দ শোনা যায়। পরের দিন সকালে রাজেশ এবং রিমা ছাদের উপর যায়। তখন তাদের চোখ কপালে উঠে যায়, কারণ মাটির উপর বড় বড় পায়ের ছাপ দেখা যায়। আর সেই পায়ের ছাপগুলো উল্টো, মানে এটা কোনো মানুষ নয়। রাজেশ গ্রামবাসীদের নিয়ে আসে। গ্রামবাসীরা পায়ের ছাপ দেখে ভয় পেয়ে যায়। এরপর তারা বাড়ির চারপাশে পাহারা দেয়। রাত হলে আবার ছাদের উপর শব্দ হয়। সেই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা অন্য ঘরে যায় এবং সেখান থেকে দুটি পুতুল নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। তাদের উপর চাদর ঢেকে দেয় এবং সব লাইট বন্ধ করে দেয়। তারপর তারা দুজন বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে দরজা ভেঙে ডাইনি ভূত ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারা দুজন বিছানার নিচে লুকিয়ে থাকে। তখন তারা ডাইনি ভূতের পা দেখতে পায়, যা উল্টো। তারপর ডাইনি ভূত ছুরি দিয়ে বিছানায় শোয়া পুতুলগুলোর উপর আক্রমণ করে এবং তাদের মাথা কেটে ফেলে বসে সেগুলো খেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা কোনো মানুষ না। তোমরা আমার সাথে চিটিং করেছো, আমি তোমাদের গন্ধ পাচ্ছি। তোমরা এখানেই কোথাও লুকিয়ে আছো, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তারা দৌড়ে বাইরে চলে যায় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তখন গ্রামবাসীরা মশাল নিয়ে সেখানে চলে আসে। ডাইনি ভূত জানালা দিয়ে সবকিছু দেখছিল। তারপর গ্রামবাসীরা মিলে ঘরটায় আগুন লাগিয়ে দেয়। এই ডাইনি ভূতকে শেষ করার একটাই উপায় আছে, ঘরটাকে আগুনে পুড়িয়ে দিতে হবে, না হলে এটা যে কোনো সময় বের হয়ে আসবে। তারপর গ্রামবাসীরা মিলে ঘরটায় আগুন লাগিয়ে দেয় এবং সেই ডাইনি ভূত আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এরপর গ্রামবাসীরা মিলে রাজেশদের জন্য নতুন করে ঘর তৈরি করে।